नमस्कार बंधुरा बृष्टि रान्नाघरे आपनादेरके स्वागत। काछे दूरे जे जेखान थेके आमार एई भिडियोटी देखछेन आशा करी सबाई भालो आछेन सुस्थ आछेन। एकदम अ্যাপ্রোপ্রিয়েট रेसिपि एई समय खाওয়ার জন্য শরীরকে সুস্থ রাখার জন্য যারা মিষ্টি খেতে ভালোবাসেন তাদের জন্য সব মিলিয়ে এই রেসিপিটা অনবদ্য। অবশ্যই এই রেসিপিটা তৈরি করবেন, অবশ্যই এটা খাবেন। এটা শরীরের জন্য অনেকটা পরিমাণে হেলদি। সেই জন্য সবার প্রথমে আমি যেটা করলাম সেটা হচ্ছে সেমাই নিয়ে নিয়েছি। সেটাকে আমি প্রথমে একটুখানি ড্রাই রোস্ট করে নিচ্ছি, মানে শুকনো খোলায় ভালো করে এটাকে নাড়াচাড়া করে ভাজা ভাজা মতো করে নিচ্ছি। দু চারবার এপিট ওপিট করে একটু লালচে করে ভাজা করে নিলে কি হবে, এর ভেতরে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে সেটা কিন্তু একদম সরে যাবে, নষ্ট হয়ে যাবে। যে কোনো জিনিস মানে প্রিজার্ভ করা যেগুলো থাকে, যে বিশেষ করে এই ধরনের জিনিসগুলোকে আমরা একটুখানি ভেজে ব্যবহার করলে পরে এর মধ্যে যে ব্যাকটেরিয়া জাতীয় জিনিসটা থাকবে সেটা কিন্তু একদম সরে যায়। তার সাথে আমি একটুখানি বাদামকেও ভেজে নিয়েছি। এবার যেটা করব, একটুখানি ঘিকে গরম করে নেব। ফ্রাইং প্যানের মধ্যে ভালো করে ঘিটাকে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে আমি রেসিপিটা স্টার্ট করব। তো এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে সুজি। অল্প খেলেও পেটটা ভরে যাবে এমনই একটা খাবার কিন্তু আজকে করে দেখাচ্ছি। সুজির কি কাজ হয়, সুজি কিন্তু যখনই আমাদের পেটে যাবে এটা ফুলতে শুরু করবে, আর যেই ফুলতে শুরু করবে আমরা যদি কম মাত্রাতেও খাই সেটা কিন্তু আমাদের পেটটাকে অনেকটা পরিমাণে ভরিয়ে রাখবে। সুজিটাকে আমি ঘিয়ের মধ্যে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি, একটুখানি ভালো করে গন্ধ আসবে সেই পর্যায়ে অবধি কিন্তু এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। সুজিটা দেখুন আমি কিন্তু খুব একটা লালচে করে ভাজা করছি না, মোটামুটি সুজির থেকে একটা গন্ধ আসবে সেই পর্যায়ে অবধি কিন্তু এটাকে ভাজা করে নিচ্ছি। ঘিয়ের মধ্যে সুজি ভাজা করলে দেখবেন সুজির মধ্যে একটা খুব সুন্দর গন্ধ আসে। তার সঙ্গে আমি এখানে ব্যবহার করলাম ডালিয়া। ডালিয়াও সেম কাজ করে, একটুখানি যখনই ও জলের সংস্পর্শে আসে ডালিয়া কিন্তু ফুলতে শুরু করে। তো আমরা যখনই এটা খাবো আমাদের কিন্তু ভেতরে এটা ফুলতে শুরু করবে, সেই জন্য এটা অনেকেই কিন্তু গ্রহণ করে। তার কারণ হচ্ছে এটা কম মাত্রায় খেলেও কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মনে হয় পেটটা ভরে আছে। তো শীতের সময়ে বা যে কোনো ধরনের সিজনের সময়, সিজন চেঞ্জের সময় বলুন বা যে কোনো সময় আপনারা যদি এই রেসিপিগুলো খান, এগুলো কিন্তু শরীরের জন্য হেলদি। তার কারণ হচ্ছে এগুলো আমি চিনি ছাড়া তৈরি করছি। এর মধ্যে যা যা জিনিসপত্র দিয়েছি তা অল্প খেলেই পেটটা ভরে যাবে। তারও সাথে সাথে এগুলো আপনারা শীতে খান, গরমে খান, যে কোনো সময় খান, এগুলো কিন্তু যা যা জিনিস ব্যবহার করছি সেগুলো আপনারা সব সময়ই পেয়ে থাকবেন। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিলাম, খেজুর দিলাম, একটুখানি গুড় আমি এখানে ব্যবহার করব। গুড় শরীরের জন্য ভালো, শরীরের স্কিনের জন্য ভালো, হজম ক্ষমতার জন্য ভালো। তো যখনই আমরা এই ধরনের জিনিস তৈরি করব, বাইরের জিনিস খাওয়ার তুলনায় এই ধরনের জিনিসগুলো যে কোনো মরশুমের কিন্তু একদম খুব সুন্দর শরীরকে হেলদি রাখে। এবারে দেখুন গুড়টা দিয়ে আমি কিছুক্ষণ সময়ের জন্য এটাকে একটুখানি গুঁড়ো হতে দেব, বা বলা যেতে পারে নরম হতে দেব। তা প্রথমে আমি এটা যেটা করলাম, একটুখানি গুড়টাকে জাস্ট থেতো করে নিয়েছি হাত দিয়ে। খুব ভালো করে এটা কিন্তু যেই নরম হবে আপনারা খুব সহজেই কিন্তু এটাকে একদম মিশিয়ে নিতে পারবেন। এবার যেটা করছি সেটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে বলছি, যদি মিষ্টি আপনারা একটু বেশি খান সেক্ষেত্রে গুড়টা একটু বাড়িয়ে দেবেন। যেমন আমার এটা তৈরি করার সময় মনে হয়েছে যে আরেকটু মিষ্টির দরকার পড়বে, সেই জন্য আমি এখানে আরেকটুখানি গুড় কিন্তু অ্যাড করলাম। এটাকেও সেম প্রসেস, একটু নরম হতে দেবো। যেই নরম হয়ে যাবে আমি এটাকে একটুখানি হাত দিয়ে জাস্ট থেতো করে নিয়েছি, বা আপনারা খুন্তি দিয়েও থেতো করে নিতে পারেন। তো এরকমভাবে জিনিসটাকে থেতো করে নিয়ে আমি ভালো করে এই সুজিটার সঙ্গে ডালিয়ার সাথে মিশিয়ে নিয়েছি। অপূর্ব স্বাদের এই রেসিপি অবশ্যই শরীরকে ভালো রাখতে, শরীরকে সুস্থ রাখতে, যারা মিষ্টি খেতে ভালোবাসেন অথচ চিনিটাকে ব্যবহার করতে চাইছেন না, তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং অবশ্যই খাবেন। তো এরকমভাবে গুড়টার সঙ্গে ভালো করে জিনিসটাকে মিশিয়ে নিলাম। যখন আমার মেশানো হয়ে গেছে তখন আমি এর মধ্যে একটুখানি মধু দেব। মধুটা অপশনাল, মধু খাওয়া ভালো শরীরের জন্য, বিশেষ করে স্কিনকে ভালো রাখতে মধুর তো তুলনাই হয় না। তাছাড়া মধু কিন্তু কখনোই নষ্ট হয়ে যায় না, এই জন্য মধুটা আমাদের সব সময়ের জন্য কিন্তু আমরা রাখতে পারি বাড়িতে। দেখুন পুরোপুরি কিন্তু এই জিনিসটা তৈরি হয়ে গেছে, গুড়টা আমার একদম মিশে গেছে। এরকম পর্যায়ে আমি সেমাইটা ইউজ করব। সেমাইটা এখানে একটু ভাজা করা রয়েছে, যদিও আমি ঘিয়ে ভাজা করিনি, আপনাদের যদি মনে হয় আপনারা ঘিতেও ভাজা করতে পারেন। তো এরকমভাবে সেমাইটা মিশিয়ে নিয়ে একদম খুব সুন্দরভাবেই মিষ্টিটা আমি তৈরি করব। এটা সব সময় আপনারা তৈরি করে রাখতে পারেন, 12 মাস খেতে পারেন, শরীরের জন্য খুব হেলদি, বিশেষ করে শীতের সময়ের জন্য কিন্তু আরও বেশি আকারে হেলদি। অবশ্যই বাড়িতে তৈরি করুন, অবশ্যই বাড়িতে খান। পরবর্তী পর্যায়ে এটা আমার একদম রেডি হয়ে গেল। গুড়টা আমি একদম মিশিয়ে নিয়েছি, সেমাইটাও আমার একদম মিশে গেছে।
জিনিস আমার একদম রেডি হয়ে গেছে। এই সময় আপনারা ঘি অ্যাড করবেন, ঘি এবং তার সাথে সাথে একটুখানি বাদামের গুঁড়ো। সবার প্রথমে আমি বাদামকে গুঁড়ো করে এর মধ্যে ব্যবহার করছি। যে বাদামটা আমি আগে ভাজা করে রেখে দিয়েছিলাম, মিহি গুঁড়ো করব না, একটু মুখে বাজবে সেই পর্যায়ে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। এবং তারপরে বাদামটা মিশিয়ে নিয়ে আমি এখানে সামান্য একটুখানি ঘি অ্যাড করব। আপনারা ঘিটা একটুখানি বেশি পরিমাণে অ্যাড করতে পারেন, কেননা ঘিও শরীরের জন্য ভালো। একটু বুঝে পরিমাণ মতো খেলে পরে ঘি কিন্তু শরীরে খুব ভালো উপকারে লাগে। তো এরকমভাবে এটাকে মিশিয়ে নিয়েছি, একটুখানি ঘি আমি এর মধ্যে অ্যাড করে নিলাম এবং এটা আমার একদম রেডি হয়ে গেছে। এটাকে আমি সেট করে রাখার জন্য কিছুক্ষণ সময় ছেড়ে দেব। আপনাদের যদি তাড়াহুড়ো থাকে আপনারা একটু ঠান্ডা হলে পরে ফ্রিজে ঢুকিয়ে দেবেন, বেশিক্ষণ লাগবে না, এটা খুব সুন্দরভাবে শক্ত হয়ে যাবে। অথবা আপনারা নর্মালি এইভাবেই খেতে পারেন, যেভাবেই খান না কেন অবশ্যই এই সময় এটা। তো এইটা কি কাজ করবে, এটা সব থেকে বড় কথা হচ্ছে যারা মিষ্টি খেতে ভালোবাসেন তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। এর মধ্যে চিনি নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। যা যা জিনিস আমি দিয়েছি শরীরকে খুব বেশি ক্ষতি করবে না। আর তাছাড়া এটা তো আপনারা প্রচুর পরিমাণে খাবেন না, পরিমাণ মতো যখন আপনারা কোনো জিনিসকে খাবেন সেটা শরীরে কিন্তু কোনো ক্ষতিই করে না। বলতে বলতে আমার এটা একদম তৈরি হয়ে গেছে। এর মধ্যে ফুল অফ এনার্জি রয়েছে, সারা দিন ভালো লাগবে শরীরটা। সকালবেলা যদি খান, ধরুন 1 পিস সকালবেলা খেলেন, 1 পিস বিকেলবেলা খেলেন, শরীর একদম তরতাজা। এই জিনিসটাকে খুব সুন্দরভাবে আমরা এরকমভাবে সেট করে নেব। সেট করে নিয়ে ছোট ছোট পিস পিস করে কেটে নেব। এটা কিন্তু শরীরের জন্য খুব ভালো, আবারও বলছি অবশ্যই খেয়ে দেখতে পারেন। এটার মধ্যে সব রয়েছে, বাদাম রয়েছে, এর মধ্যে আপনারা খেজুর পাচ্ছেন যেগুলো ফুল অফ এনার্জি রয়েছে, এবং তার সাথে সাথে এগুলো কিন্তু আমরা নানা রকমের মিষ্টির বদলে এই ধরনের জিনিসগুলো খেতে পারি। তো এরকমভাবে ওপর দিয়ে আমি একটুখানি বাদাম দিয়ে এরকমভাবে সাজিয়ে দিলাম এবং এটাকে এর মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। এবারে যেটা করব সেটা হচ্ছে এটাকে আমরা পিস পিস করে কেটে নেব এবং পরিবেশন করব। তো এই সময়ে খাওয়ার জন্য খুব সুন্দর একটা মিষ্টি খাবার, যার মধ্যে আমি আর্টিফিশিয়াল কোনো কিছু অ্যাড করিনি। মধু দিয়েছি, খেজুর দিয়েছি, গুড় দিয়েছি, যেগুলো এই সময়ের জন্য খুব ভালো। অবশ্যই বাড়িতে তৈরি করে খান। অবশ্যই এটা তৈরি করে কেমন হয়েছে আমাকে একবার হলেও জানাবেন। তো এরকমভাবে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি এবং এটা নর্মালি আপনারা ফ্রিজে রেখে দিলে অনেক দিন পর্যন্ত খেতে পারেন। আর যদি আপনারা নর্মালি রাখতে চান, এটা মোটামুটি আপনারা 5 থেকে 6 দিন রাখতে পারবেন। যদিও এখন শীতের সময়, আপনারা একটু বেশি সময়ের জন্য রাখতে পারেন। অবশ্যই তৈরি করে রাখুন, অবশ্যই তৈরি করুন। দেখুন এটা একদম এমনি সেট হয়ে গেছে, এটা কিন্তু আমি ফ্রিজে রাখিনি। তো এই বলে বিদায় নিলাম, আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিডিওগুলোকে প্রচুর 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 পরিমাণে শেয়ার করবেন, যাতে সবাই এর দ্বারা উপকৃত হয়, সবার যাতে ভালো হয়। সেই জন্য এই রেসিপিগুলো বারবার তৈরি করবেন, বারবার তৈরি করে খাবেন, বিশেষ করে যারা মিষ্টি খেতে ভালোবাসেন।